এদিকে ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আরো জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন আমিনা বিলকিস ময়না। আমিনা, জলাবদ্ধতার এখন কি পরিস্থিতি? দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সরকারি কলেজ রোড, এই রোডের 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। এই যেদিক দিয়েই মানুষ আসুক না কেন তাকে পানি ছুঁতেই হবে, কারণ আমার ডান পাশে যে এলাকাগুলো, যে অলিগলিগুলো, সব অলিগলিতেই পানি জমে গিয়েছে। 1 জুলাই থেকে আজ পর্যন্ত যে টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ফলে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে মানুষ ভীষণ দুর্ভোগে পড়েছে। পথে যাওয়া আসা করতে পারছে না, মানুষের জীবন নাকাল হয়ে গিয়েছে। এই বৃষ্টির ফলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন যে পিছনে কত পানি। এটা কিন্তু রাস্তা। এখানে কলেজ সাতক্ষীরা সরকারি কলেজ, এই কলেজে কিন্তু এইচএসসি পরীক্ষা চলছে। এখানে যে এইচএসসি পরীক্ষার্থী, তারা এই রাস্তা দিয়ে আসতে যেয়ে কিন্তু পড়ে যাচ্ছে এবং তাদের এই ড্রেস, ইউনিফর্ম ভিজে যাচ্ছে এবং ইউনিফর্ম ভিজে অবস্থায় কিন্তু পরীক্ষা দিতে বসছে। এই যে কত দুর্ভোগ পোহাতে হচ্ছে, এটি বলে আসলে প্রকাশ করা যাবে না। এখানে কিন্তু আবহাওয়ার যে তথ্যটি আমি দিতে চাই, সেটি হচ্ছে 1 জুলাই থেকে এ পর্যন্ত 515 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একদিনে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে 129 মিলিমিটার এবং 3 নম্বর সতর্ক সংকেত চলছে। এই ছিল জলাবদ্ধতা, সাতক্ষীরা জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আমিনা। এবারে জলাবদ্ধতার আরো খবর জানাবেন বাগেরহাট থেকে আরিফুল ইসলাম। আরিফ, আপনাদের সেখানকার কি অবস্থা এখন? দেখুন, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায়। আমার সামনে এখান থেকে 200 গজ নয় বাগেরহাট পৌরসভা যে ভবন, সেখানে। তো এই পৌরসভা সহ শহরের আশপাশ যে জায়গা আছে, সব সময় বৃষ্টি আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তো আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে পানির কতটা জলাবদ্ধতা হয়ে আছে। তো এই বাসাবাটি, নাগেরবাজার, খাটদার, সোনাতলা, এরপরে শালতলা, রাহাতের মোড় সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই মানুষ পানিবন্দী হয়ে আছে, জলাবদ্ধতার শিকার হয়েছে। এই আমি রাস্তার 2 পাশে যে ঘরবাড়ি রয়েছে, আসলে সেটা এখন দেখানো যাচ্ছে না। চারিপাশে যদি আমি আপনাকে একটু দেখাই, যে এই রাস্তার প্রতিটা পাশে কিন্তু আসলে যে ঘরবাড়ি রয়েছে, সেই ঘরবাড়ির ভিতর কিন্তু হাঁটু পানি উঠে গিয়েছে, কোথাও তার বেশি হয়ে গেছে, অনেকে কিন্তু রান্না বাড়াও করতে পারছে না। তো এই অবস্থায় কিন্তু মানুষ অনেক কষ্টে দিনাতিপাত করছে। শুধু যে আজকে নয়, যে এই 10-15 দিন ধরে এবং 2 দিন পর পর যে এখানে যে বৃষ্টি হলে যে জলাবদ্ধতার শিকার হয়, মানে পানি বের হতে পারে না, বৃষ্টি হলেই কিন্তু জলাবদ্ধতার শিকার হয়। আর আমার সামনে এখানে একটি খাল রয়েছে। তো এই যে খালগুলো এক সময় 20-30 ফুট চওড়া ছিল, সেগুলো এখন কোথাও 5 ফিট, 7 ফিট, 10 ফিট রয়েছে। সেগুলো কিন্তু এলাকাবাসী যারা আছে, তারা সেখানে কেউ ঘরবাড়ি নির্মাণ করেছে, কেউ বাদ দিয়েছে। আবার পৌর কর্তৃপক্ষ সেখানে সেই 30 ফিটের জায়গায় 2 ফিট, 2.5 ফিট ড্রেন নির্মাণ করেছে। তো এই সব কারণে কিন্তু আসলে এখানে জলাবদ্ধতার শিকার হয়। এখানে শুধু বছরের পর বছর নয়, যুগের পর যুগ ধরে এই সমস্যাটা কিন্তু চলছে। আর আমরা এখানে আসার পরই এখানে প্রতিটা লোক কিন্তু বলে যে আপনারা কেন আসেন, কেন আপনারা প্রতিবেদন করেন, কোনো কাজ হয় না। তো আমাদের দায়িত্ব আমরা পালন করি, কিন্তু মানুষ অতিষ্ঠ যে আসলে পৌরসভা একটা প্রথম শ্রেণীর বাগেরহাট পৌরসভায় বসবাস করেও তারা বৃষ্টি হলেই শুধু নয়, জোয়ারের পানিও ঢুকে কিন্তু নদী থেকে এখানে জলাবদ্ধতার শিকার হয় প্রতিনিয়ত। এই থেকে আসলে কিছুতেই তারা মুক্তি পাচ্ছে না। এই জন্য এখানে যারা খালগুলো বেদখল করে আছে, বিভিন্ন জায়গায় ঘরবাড়ি নির্মাণ করে আছে, এইগুলো উচ্ছেদ করার জন্য এখানে ভুক্তভোগীরা দাবি জানিয়েছে। এবং যেসব জায়গা থেকে পানি নিষ্কাশন হতে পারে না, সেই সব জায়গা অপসারণ করে, যেভাবে বৃষ্টি হলেই যেসব জলাবদ্ধতার শিকার হয়, সেগুলো অপসারণ করে পানি যেন বের হতে পারে, সেজন্য তারা দাবি চায়। শুধু শহর বা পৌর এলাকা নয়, এখানে বাগেরহাট শহরতলির বিভিন্ন এলাকা আছে, এখানে উপজেলার বিভিন্ন গোটাপাড়া, বিষ্ণুপুর, দশানী, বাদেকাড়াপাড়া, কাড়াপাড়া সহ বিভিন্ন জায়গায় এসব জলাবদ্ধতা কিন্তু শিকার হচ্ছে মানুষ। তো এখানে আবার জলাবদ্ধতা পৌরসভার বাইরে যেসব জায়গা আছে, সেখানে অনেকে ঘের করে, মাছের ঘের, সেই সব জায়গায় কিন্তু সরকারি খালে বাদ দিয়ে কিন্তু মাছ শিকার করে, তারা মাছ চাষ করে। এই কারণে কিন্তু আসলে জলাবদ্ধতা প্রতিনিয়ত কিন্তু সৃষ্টি হচ্ছে। এই ছিল সর্বশেষ বাগেরহাট পৌরসভা থেকে। ধন্যবাদ আরিফ।